করতে চাই বাংলাদেশ কি মুসলমান দেশ না, তাহলে পূর্ব পাকিস্তান বানাতে হবে কেন, পাকিস্তানের অংশ বানাতে হবে কেন? এটা আমরা স্বাধীন দেশ, আমার স্বাধীন সোনার বাংলাদেশে আবার এই শকুনেরা পতাকা খামচে ধরার চেষ্টা করেছে, আমার মানচিত্র ছিঁড়ে বিড়ে কুটি কুটি করার চেষ্টা করেছে। তাদেরকে অপহিত করতে হবে, তাদের অপচেষ্টাকে রুখে দিতে হবে। জনগণ যদি ধরে চামড়া থাকবে না, চামড়া চামড়া ছিলে লবণ লাগিয়ে পাকিস্তানি পতাকা লাগিয়ে সারাদিন পাকিস্তানি পতাকা নিয়ে পাকিস্তানে চলে যাবেন। সেই 1971 সালের মতো করে সেই ইত্তেফাক পত্রিকার প্রথম লাইন ছিল, আমরা শুনেছি ওই মা ভয় মা ভয়। একই স্বাধীনতার 55 বছর পরে আমরা আবার ঐক্যবদ্ধভাবে বলতে চাই, আমরা শুনেছি ওই মা ভয় মা ভয়, বাদ ভাগো বাদ ভাগো বাদ ভাগো বাদ ভাগো। এই রাজাকারের বাচ্চাদেরকে দেশ থেকে বিতাড়িত করো। জেগে উঠো বাংলাদেশি, জেগে উঠো স্বাধীন বাংলাদেশি জনগণ। আপা একটা বিষয় একটু জানতে চাই, অনেকে বলছে যে ইনকিলাব জিন্দাবাদ পাকিস্তানি ভাষা এবং ইনসাফ এটাও পাকিস্তানি ভাষা, এটা অনেকে বলছে। আপনার উত্তরে আসছে। হ্যাঁ, 23শে মার্চে যারা পাকিস্তান দিবস পালন করেছিল তারা আসলে রাজাকারের বাচ্চা, পাকি বীজ, যাদের অন্তরে পাকিস্তান, যারা শুধু পাকিস্তান দেখে, যারা শুধু পাকিস্তান বুড়িয়া ওড়ায়, যারা পাকিস্তানি পতাকা নিয়ে এই বাংলাদেশে নামাজ পড়ে তাদের শান্তি লাগে, তারা জঙ্গি। এরা বলে প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন এরা নাকি সন্ত্রাসী ছিল, এরা জঙ্গি। এই পাকি বীজগুলা জঙ্গি। এই জামাত ইসলামের যে আমির শফিক এরা জঙ্গি, রাজাকার বাহিনী এরা, যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে, আমরা বলবো এরা জুলাই জঙ্গি। কারণ কোটা তো ছিল একটা বিষয়, এরা কোটা বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলতে চেয়েছে। এরা নিজেরাই দোসর বলে বাংলাদেশ থেকে যারা স্বাধীনতা ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে তাদেরকে বিতাড়িত করতে চেয়েছে। এরা বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তানের একটা কেন্দ্রবিন্দু করতে চেয়েছে। তাই বলবো এই জঙ্গিগুলা যারা বাংলাদেশে পাকিস্তান দিবস পালন করেছে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে এদেরকে কারাগারে নিক্ষেপ করা হোক, কারাগারে বসে পাকিস্তান দিবস পালন করুক তারা। আমার নাম শান্তা ফারজানা, আমি নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আপা এই যে অনেকে বলছে যে ইনকিলাব জিন্দাবাদ পাকিস্তানি ভাষা এবং ইনসাফ এটাও পাকিস্তানি ভাষা, আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, আমরা 1952 সালে এই ভাষার জন্য প্রাণ দিয়েছি। এই ভাষার জন্য আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, তারা চিন্তা করেনি তারা বেঁচে থাকবে কিনা। তারা সবাই ঐক্যবদ্ধভাবে মিছিল করেছে, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে। কিন্তু এরা এই স্বাধীনতার 55 বছর পরে এসে ইনকিলাব, ইনসাফ এই শব্দগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এগুলো তো বিদেশি ভাষা, আমরা বিদেশি ভাষায় কথা বলবো, ইংরেজি ভাষায় কথা বলবো, আমরা হিন্দি ভাষায় কথা বলবো, আমরা শুনবো, কিন্তু এই সকল ভাষায় স্লোগান তো দেওয়া যাবে না। দলীয় স্লোগান কখনো বিদেশি ভাষায় হতে পারে কি? যেমন নতুন ধারা বাংলাদেশের স্লোগান বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর, নতুন ধারার অঙ্গীকার রাজাকার থাকবে না আর। অতএব বাংলাদেশে থাকতে হলে বাংলা ভাষায় স্লোগান দিতে হবে, বাংলাদেশে থাকতে হলে দলের নাম বাংলা ভাষায় হতে হবে, ইনকিলাব মঞ্চ রাখা যাবে না।